সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলে, এখন নোংরা পোশাক পরে মানুষের সামনে দেহ দেখিয়ে নাচতে গাইতে তোমার লজ্জা করে না? এত তাড়াতাড়ি তোমার অহংকার মিথ্যে হয়ে গেল? হ্যাঁ, মিথ্যা হয়ে গেছে। কেন হয়েছে, কার জন্য হয়েছে দেখতে চাও, শুনতে চাও? এসো দেখো, আমার ভাইকে দেখো। আমার ভাইয়ের এই অবস্থা কে করেছে জানো? ডন সালমান খানের পরিবার। সালমান খানের গুন্ডা বাহিনী আমার বাবাকে খুন করেছে, আমার ভাইকে পঙ্গু করে দিয়েছে, আমাকে ছোট পোশাক পরিয়ে মানুষের সামনে নাচতে বাধ্য করেছে। শুনুন মিস্টার, আমি আজ হোটেলে নাচছি আমার ভাইয়ের পাতা ভালো করার জন্য, না ওই ডন সালমান খানকে। আমার এই জীবনের জন্য কাকে দায়ী করবে? আমাকে, না ওই ডন পরিবারকে? প্রেমা, এই কৈফিয়ত চেয়ে তোর কি হবে? ভুল তো আমি করেছিলাম। ওই ডন পরিবারের মেয়েকে ভালোবেসে আকাশের চাঁদ ধরতে চেয়েছিলাম, তাই ভালোবাসার শাস্তি আমি পেয়েছি। তুই যার কাছে কৈফিয়ত চাইছিস, এই মানুষটাও ওই ডন পরিবারের মতো আরেক ধনীর সন্তান। তাই ধনীরা আমাদের আঘাতই করতে পারবে, কিন্তু সমবেদনার হাত বাড়িয়ে এগিয়ে আসতে পারবে না, পারবে না। না, মিথ্যে কথা। মানবতা সবার মধ্য থেকে হারিয়ে যায়নি। ধনীর ঘরে আমার জন্ম হলেও আমিও মানুষ। মানুষের পাশে এসে দাঁড়াবার মতো মন মানসিকতা আমারও আছে। আমার প্রথম ভুলটা তোমাদের কাছে একদিন আমাকে ধনীর অহংকারী সন্তান বলে প্রমাণ করে দিয়েছিল। তাই হয়তো বিশ্বাস করতে তোমাদের কষ্ট হবে। আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম প্রেমা। যদি কথাটা সত্যি হয় তাহলে পারবেন আমার এই বোনটাকে আজকের এই অসুন্দর জীবন থেকে মুক্তি দিতে? বলুন, পারবেন? আমি শুধু প্রেমাকে মুক্তি দেব না, আপনাকে বিদেশ পাঠিয়ে আমার জীবন বাঁচানোর ঋণটা শোধ করতে চাই। আমি আপনাকে কথা দিচ্ছি, প্রেমাকে আমি বিয়ে করব। প্রেমা, আমি তোমাকে বউ করে আমার ভালোবাসা দিয়ে ধনীদের প্রতি তোমার ঘৃণার দিকটাকে সরিয়ে দিতে চাই। কি বলতে চাস তুই? বলতে চাই, এই ডন পরিবারের ঝলমলে আলোর বাইরে এই ডন পরিবারের প্রতি মানুষের ঘৃণার কালো মেঘ কি পরিমাণে জমা হয়ে আছে তা তুমি দেখোনি ভাইয়া, আজ আমি দেখে এসেছি। অথচ আমরা আমাদের মিথ্যা অহংকারকে প্রতিষ্ঠিত করার জন্য ডন সেজে বসে আছি। বলতে পারো আগুনে জ্বলে পুড়ে মরেছে আমাদের চাচা, আর বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের বাবা। জানি, আমি সব জানি। ডন পরিবারে তোর জন্ম হলেও আন্ডারওয়ার্ল্ডের নিয়মটা তোর জানা নেই। আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসটা পড়ে দেখ, দেখবি এই জীবন থেকে বেরিয়ে কেউ বাঁচতে পারেনি। মিথ্যে পাতাটাকে টেনে ছিঁড়ে ফেলতে লিখতে পারে নতুন ইতিহাস। বেশ, তোর পরনে আইনের পোশাক, ছিঁড়ে ফেল ইতিহাসের পাতা। প্রমাণ করে দে ডন চক্রের ক্ষমতার চেয়ে তোর আইনের ক্ষমতা অনেক অনেক বেশি। সালাম করো। রাখো। এসো। পায়েল, আমি কি এত বড় অপরাধী? বিপ্লব বিয়ে করলো অথচ আমাকে জানালো না। সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঝুমকা, ঝুমকা, তোর ভাবি।
করেছো। যে ডন পরিবার আমার বাবাকে খুন করেছে, আমার ভাইকে পঙ্গু করে দিয়েছে, তুমি সেই ডন পরিবারের সন্তান। ছি! তুমি তোমার পরিচয় করছে, তোমার মতো মেয়ের জীবন ধন্য হয়ে যেত। তুমি তো এই কথা বলবেই, কারণ তুমি এ বাড়ির বউ। এই বংশ পরিচয়ের বাইরে তুমিও নাও। বিপ্লব, আমাকে আমার বাড়িতে রেখে এসো। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কিছুতে এই বাড়ির কাউকে সহজভাবে মেনে নিতে পারবো না। প্লিজ বিপ্লব, আমাকে নিয়ে চলো। প্রেমা, প্রেমা, তুমি বিশ্বাস করো, আমার বাবা তোমার বাবার খুনের জন্য দায়ী নয়। আমার বাবা তোমার ভাইয়াকে খুন করতে চায়নি, একটা মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়েছিল। আরে তুমি তো আমাকে প্রতারক বলতে পারছো। একবার ঝুমকার দিকে তাকিয়ে দেখো, তুমি হাসপাতাল থেকে ওকে ফিরিয়ে দেবার পর এক বুক ঘৃণা নিয়ে বাবার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল। আর বাবা যেদিন খুন হলো, সেদিন থেকে এই ঘরের ভেতর বাবার ছবির সামনে চুপচাপ বসে থাকে। প্রেমা, প্রেমা, একটা ভুলের মাঝে বসবাস ছিল তোমার, তাই তোমাকে আমি এই বাড়ির বউ করে এনেছি, তোমার সেই ভুল ভাঙিয়ে দেবার জন্য। আর তোমার ভাই মুন্নাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছি, আমাদের আদরের বোন ঝুমকার ভালোবাসা ফিরিয়ে দেবার জন্য। বেশ, আমি এই বাড়িতে একটা শর্তে থাকতে পারি। যতদিন আমার ভুলটা না ভাঙবে, ততদিন এই ডন পরিবারের টাকার ভাত আমি খাবো না। তোমাকে খেতে হবে না প্রেমা, ডন পরিবারের টাকার ভাত আমিও খেতে চাই না। আমার বেতনের টাকাই তোমার আমার জীবন চালানোর জন্য যথেষ্ট। এসো। বিপ্লব, তোমাকে নিয়ে ডিপার্টমেন্টে আলোচনা চলছে। তুমি কেন তোমার নিজের ভাইয়ের ডনগিরি বন্ধ করছো না? ডিপার্টমেন্টের ধারণা তোমার ভাইকে সাহায্য করার জন্যই তুমি পুলিশের চাকরি নিয়েছো। স্যার, আমার বিরুদ্ধে যদি আমার ভাইয়াকে সাহায্য করার প্রশ্ন উঠেই থাকে, তাহলে আমি এই সন্দেহের প্রশ্ন থেকে অবশ্যই নিজেকে মুক্ত করব। আমার ভাইয়াকে ডনগিরি থেকে সরিয়ে এনে তার সমস্ত বৈধ অবৈধ আর্মস আইনের কাছে জমা দিতে আমি বাধ্য থাকব। আরো প্রমাণ করব আমি সত্যিকার অর্থে আইনের সেবক। আইনের চেয়ে আমার কাছে রক্তের সম্পর্ক বড় নয়।